আইয়ে বাস করতে আমি ভিক্ষা করি পড়াইছি। সিলেটের পেঞ্চুগঞ্জে দুই ভাইকে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর সড়ক অবরোধ, স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ আটক ৩। বিএনপি আমলের সাথে বর্তমান আমলের বিচার করে ভোটের সিদ্ধান্ত নিন, রাজধানীতে কুড়ির ফ্লাইওভার চালু করে বললেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের আমলে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি, মন্তব্য বিএনপির। এবং ইন্টারপোলের সতর্কতায় ঢাকা সহ বিশ্বের 14টি দেশে মার্কিন ও কানাডা দূতাবাস বন্ধ ছিল রোববার। রাজধানীর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রবাসী সময়ের প্রধান শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি তৌফিক হোসেন। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমল। আগামী অক্টোবর থেকে ঢাকা টরন্টো ঢাকা রুটে ফ্লাইট চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার কমিটির বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে কানাডার সিভিল এভিয়েশনের সাথে বাংলাদেশ সিভিল এভিয়েশনের ফ্লাইট সংক্রান্ত একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা টরন্টো ঢাকা ফ্লাইটটি চালু হলে কানাডা প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও কম কষ্টে এই রুট ব্যবহার করে আমেরিকায় যেতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের মক্কায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার মক্কার মসজিদুল হেরেমে নামাজ শেষে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। সৌদি আরবের বাদশার আমন্ত্রণে গত 27 জুলাই থেকে 10 দিনের সফরে জেদ্দা রয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর নওয়াজ শরীফের সাথে বেগম জিয়ার এটি প্রথম সাক্ষাৎ। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সৌদি আরবের আওয়ামী লীগ নেতারা। সেই সাথে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তারা। রোববার সৌদির রাজধানী রিয়াদের একটি হোটেলে আওয়ামী লীগ বাথা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন। এ সময় দেশ ও জাতির স্বার্থে এবং জনগণের কল্যাণে বর্তমান সরকারের বিকল্প নেই উল্লেখ করে সবার প্রতি আওয়ামী লীগ সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় সৌদি আরবে প্রায় 4.5 লাখ অবৈধ বাংলাদেশি অভিবাসী সেই দেশে বৈধ হওয়ার সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল জেদ্দায় আওয়ামী লীগের 7টি অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেছেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে বর্তমান সরকার কার্যকরী পদক্ষেপ নেয় এই সাফল্য এসেছে। জনগণের সেবায় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেদ্দা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ হাসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবু এমপি, মোক্তার হোসেন, কাজী আব্দুল আউয়াল ও ইউসুফ মাহমুদ ফরাজি সহ আরো অনেকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশে বাংলাদেশের মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ রেখেছে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ। বাংলাদেশ পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগ জানিয়েছে, কূটনৈতিক এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা আরো জানিয়েছে, এই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে টহল ও তল্লাশির পরিমাণও। মার্কিন দূতাবাস বন্ধ ছাড়া আর কোনো দূতাবাস বন্ধ নেই বলেও জানিয়েছে তারা। তবে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের